রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি জহর সরকারের, এবং যাকে কেন্দ্র করে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন শুনবো তাঁর প্রতিক্রিয়া। জহর সরকার একজন অবসরপ্রাপ্ত আমলা এবং বিভিন্ন সময়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, কখনো ব্যক্তিগত স্তরে সমালোচনা করেছেন, রাজনৈতিকভাবে তো প্রতিনিয়ত তিনি করেও থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হবার পরে। এই অধিকার তাকে ভারতবর্ষের গণতন্ত্র দিয়েছে, এই প্রতিবাদ করবার অধিকার, প্রশ্ন তোলার অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে, তিনি করেছেন। কিন্তু তার মতো একজন অত্যন্ত বিদগ্ধ মানুষ যিনি ভারত সরকারের বিভিন্ন উচ্চ পদে থেকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আজকে সেই মানুষও তৃণমূল কংগ্রেসের এই বর্তমান অবস্থা, এই বাধ্যতা সংস্কৃতি, এই দ্রোহ কালের মধ্যে প্রতিবাদ জানাচ্ছেন এবং সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিতে চাইছেন। তাহলে এই সরকার, এই দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে সেটা প্রত্যেকের বোঝা উচিত। জহর সরকারের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিজেপির বক্তব্য শোনালাম, আর এবার সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি এই বিষয়টি কিভাবে দেখছেন শুনবো তার বক্তব্য। খুবই সংগত, যে কোনো সংবেদনশীল মানুষ যা চলছে তা সহ্য করতে পারছেন না, লজ্জায় মরে যাচ্ছেন, কুঁকড়ে যাচ্ছেন, অসম্মানিত বোধ করছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবাই দেখতে পাচ্ছেন, ডাক্তার সহ নানান অংশের মানুষ গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ করছেন, এমনকি আন্তর্জাতিক মহল। বাংলা কখনো এর চাইতে বেশি লজ্জিত, অসম্মানিত হয়নি যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। সরকার উদ্যোগ নিয়ে অপরাধের পাশে থাকছে, অপরাধীদের পাশে থাকছে। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন, সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। আরজিকর থেকে দুর্নীতি এ যাবতীয় বিষয় সরব হয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি জহর সরকারের। কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনবো। আমি চিঠির কোনো বয়ান নিয়ে স্পেসিফিক্যালি কোনো বক্তব্য রাখছি না। আমি বলছি যে জহর সরকার যে উদ্বেগ, যে বক্তব্য রেখেছেন তার অনেকাংশে সহমত। আমি কোন লাইনে সহমত, কোন শব্দে সহমত সেটা না, স্পিরিটটাতে সহমত। কিন্তু পথটা, তার পথ তিনি ঠিক করে নিয়েছেন, আমি কেন সমালোচনা করতে যাব? তার অধিকার আছে কোনো কিছু ছাড়বার, সেটা শীর্ষ নেতৃত্ব বুঝবেন। কিন্তু আমি বলছি, আমি তাকে শ্রদ্ধা করি, তার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে তার যে উদ্বেগ, তার সঙ্গে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরাও অনেকাংশে একমত। কিন্তু আমরা দলের মধ্যে থেকে এই ফেজে, এই ব্যাটেলটা আমরা দলের মধ্যে থেকে চালাতে চাইছি। যে যদি কোথাও কোনো ভুল থাকে, যদি কোথাও মানুষ কোনো কারণে বিরক্ত হন, যদি কোথাও মানুষের কোনো প্রশ্ন থাকে, তাহলে দল এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে মানুষ সন্তুষ্ট হন। মানুষ তৃণমূলের প্রতি বারবার পূর্ণ আস্থা রেখেছেন, এখনো আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।